সবাইকে ওয়েলকাম টু মাই ক্লাস। আমি কিছুক্ষণ পরেই শুরু করব। এভরিওয়ান ইজ জয়নিং, সো লেটস ওকে। সো আজকে আমরা যেটা করব সেটা আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ডেইলি কনভারসেশন এন্ড স্পোকেন ইংলিশ। মেইনলি উইল ফোকাস অন স্পোকেন ইংলিশ। আমরা কিভাবে ইংলিশে কথা বলবো, সেটা অবশ্যই একটা পারফেক্ট গ্রামার থাকতে হবে। আমরা যে কথাটা বলবো সেটা সঠিক হতে হবে, তাই তো? ওকে। তো আমাদের স্টুডেন্টসরা জয়েন্ট হচ্ছে, অলরেডি অনেকেই জয়েন্ট হয়েছে, আরো হবে। সো হোয়াট আওয়ার লেসন অবজেক্টিভস? আমরা কিছু গ্রিটিং শিখবো, polite expression in daily conversation, introduce themselves using simple sentences, use simple English expression in school and everyday situation, participate in short role play, speak clear and politely with while interacting with others. আচ্ছা, মেইনলি হচ্ছে আজকে আমরা যেটা করব, আমরা স্কুলে কিছু কনভারসেশন শিখবো, তারপরে আমরা একটা রোল প্লে করব। আমরা বার্থডে পার্টিতে, আমরা যদি কখনো কারো বার্থডে পার্টি হয়, আমরা এক ধরনের একটু রোল প্লে হচ্ছে, আমরা নিজেরা এটা অভিনয় করে আমরা শিখবো কিভাবে এটা কথা বলতে হয়। এটাও আমরা আজকে ক্লাসে দেখব। আমি যখন ওই রোল প্লেতে যাব তোমরা এটা বুঝে যাবা। তারপরে আমি স্কুলে কিভাবে কনভারসেশন, একটা ছোট কনভারসেশন, আমার ক্লাস যারা আগে করেছে তারা হয়তোবা পারবে, আর যারা নতুন, একদমই নতুন, তারা এই ক্লাসটা করার পরে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা বাসায় একটা ছোট কনভারসেশন দেখব, কিভাবে আমরা বাসায় একটা কনভারসেশন প্র্যাকটিস আমরা এখানে ফোকাস করব। আরেকটা কনভারসেশন ফ্রি আমি এখানে দিয়েছি, আমরা যখন শপে যাই, দোকানে আমরা সবাই যাই, সেই দোকানে আমরা যখন যাব আমরা কিভাবে কথা বলবো। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ। ইন্ট্রোডিউসিং কি হবে? ইয়োরসেলফ। আচ্ছা, এটা একটা হবে। ওকে, তারপরে হচ্ছে এই জিনিসটাই আমরা খুব একটা পিকচার আকারে দেখব। এখানে দুইটা ফ্রেন্ড কথা বলছে, সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিব। ওকে, লেটস বিগিন। আস্তে আস্তে আমরা শুরু করি, তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে, কনভারসেশন 1. What is our conversation 1? At school. What is our conversation 1? At school. আমাদের স্কুলে আমরা প্রথমে যখন আমরা স্কুলে যাই, আমাদের তো টিচার আসে, রাইট? আমাদের টিচার আসে, আমরা টিচারকে গ্রিট করি, আমরা কি বলি? দাঁড়িয়ে আসসালামু আলাইকুম বলি। কিন্তু এটা স্পোকেন ইংলিশ, তো আমরা আজকে ইংলিশে শিখবো। আমরা স্কুলে গেলাম, টিচারকে আমরা দাঁড়িয়ে কি বললাম? গুড মর্নিং, বা গুড মর্নিং মিস, গুড মর্নিং স্যার, বা গুড মর্নিং। তারপর তোমরাও কি রিপ্লাই দিলে? গুড মর্নিং। টিচার জিজ্ঞেস করলো হাউ আর ইউ, হাউ আর ইউ? তুমি বললা আই এম ফাইন অ্যান্ড ইউ। তুমি কোশ্চেন ব্যাক করলা আই এম ফাইন অ্যান্ড ইউ। আই এম গুড, আমি তোমাকে রিপ্লাই দিলাম আই এম গুড, থ্যাংক ইউ। আমরা সবসময় থ্যাংক ইউ, সরি এই ওয়ার্ডস গুলো ইউজ করবো। এটাকে বলা হয় পোলাইট এক্সপ্রেশন বা গুড ম্যানার কমিউনিকেশন। যারা আমার আগের ক্লাসগুলো করেছো, যারা আমার ওল্ড স্টুডেন্ট, তারা জানে আমি এগুলো শিখিয়েছি। গুড ম্যানার কমিউনিকেশন এবং পোলাইট ওয়েতে যে কথা বলা, যেটা কনভারসেশন, সেটা এখানে আসে। যেমন ওয়ার্ডস গুলো হয় থ্যাংক ইউ, সরি, এই ধরনের। এগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে সবই ইন্ট্রোডিউস করব। তো এখানে আমি পার্সন এ দিয়েছি। পার্সন এ টিচার হতে পারে, স্টুডেন্ট হতে পারে, বা তোমার কোনো ফ্রেন্ডও হতে পারে, তোমার কোনো রিলেটিভস হতে পারে, তোমার কোনো নেবার হতে পারে। কেউ যদি তোমাকে কি বলে গুড মর্নিং, হোয়াট ইজ ইউর রিপ্লাই গোয়িং টু বি? যদি এটা সকাল হয়, অবশ্যই তোমাকে গুড মর্নিং বলছে মানে সকাল, তুমিও বলবে গুড মর্নিং। তুমিও কি বলবে? গুড মর্নিং। তারপর সে বললো হাউ আর ইউ, কেমন আছো? আই এম ফাইন অ্যান্ড ইউ।
আই এম ফাইন, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? সেটা আমরা ইংলিশে বলবো আই এম ফাইন অ্যান্ড ইউ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? তাহলে কি বলবো? আই এম ফাইন অ্যান্ড ইউ। ঠিক আছে, খুব শর্ট। আমরা এগুলো প্র্যাকটিস করতে করতে আমাদের হয়ে যাবে। ওকে, আমাদের এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তারপরে কি বলবো? তারপরে সেই পার্সন এটা বলছে আই এম গুড থ্যাংক ইউ। আই এম গুড থ্যাংক ইউ। ওকে, অনেকে জয়েন্ট হয়েছে। যারা একটু লেটে জয়েন হয়েছে, আমি ক্লাসটা জাস্ট বিগিন করেছি। ওয়েলকাম টু মাই ক্লাস ওয়ান্স এগেইন। সবাইকে ওয়েলকাম, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। ওকে, তাহলে কনভারসেশন 1 ডান। ওকে, এখন কনভারসেশন 2। আমি যখন পড়াবো তোমরাও আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করো, তাহলে তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে। কনভারসেশন 2, অ্যাট হোম। অ্যাট হোম মানে কি? যে আমরা বাসায় আছি। অ্যাট হোম, আমরা যে বাসায় আছি না, এই বাসায় আমরা একটা কনভারসেশন দেখবো। এই বাসায় আমরা একটা ছোট কনভারসেশন প্র্যাকটিস করব। ওকে ওকে, ভেরি গুড। আমি স্ক্রল করছিলাম, দেখছিলাম সবাই জয়েন্ট হয়েছে কিনা। দেখলাম সবাই মোটামুটি জয়েন্ট হয়ে গেছো তোমরা। ওকে, অ্যাট হোম, হোয়াট আর ইউ ডুইং? আই এম ডুইং মাই হোমওয়ার্ক। ওয়াই? আচ্ছা, তোমার মা আসলো, তোমাকে দেখে বলছে আচ্ছা তুমি কি করছো? তুমি বললে আমি আমার হোমওয়ার্ক করছি। তাহলে আমরা কিভাবে বলবো এটা? হোয়াট আর ইউ ডুইং? আই এম ডুইং মাই হোমওয়ার্ক। আমি আমার হোমওয়ার্ক করছি। তুমি তখন জিজ্ঞেস করলো ওয়াই, মানে কেন? বিকজ আই হ্যাভ স্কুল টুমরো, আমার স্কুল আছে টুমরো, আমার কালকে স্কুল আছে, সেই জন্য আমি হোমওয়ার্ক করছি। ওকে, তাহলে কেউ তুমি কারো বাসায় গেলে তুমি জিজ্ঞেস করতে পারো, সে যদি তুমি কি বলবে? হোয়াট আর ইউ ডুইং? তখন সে যেটা করছে সেটা বলবে। সাপোজ আই এম ডুইং মাই হোমওয়ার্ক। ওকে, দ্য পার্সন বি ইজ ডুইং হিজ অর হার হোমওয়ার্ক। তো কি বলবে? আই এম ডুইং মাই হোমওয়ার্ক। ওয়াই? তুমি জিজ্ঞেস করলে কেন? বিকজ আই হ্যাভ স্কুল টুমরো। আই হ্যাভ স্কুল টুমরো। ওকে, তো তোমরা এটা একটু প্র্যাকটিস করো, এই সেন্টেন্সটা একটু প্র্যাকটিস করো। সবাই এই 4টা লাইন একটু প্র্যাকটিস করো, একটু বলো। তারপরে আমি কনভারসেশন 3-তে যাব। ও হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়েলকাম টু মাই ক্লাস। অনেকেই জয়েন হচ্ছ। সো কনভারসেশন 2, স্টুডেন্টস প্র্যাকটিস। এই 4টা লাইন একটু প্র্যাকটিস করো। 4টা, 1 2 3 4, 4 লাইন। টুমরোটা নিচে চলে এসেছে, অলমোস্ট 4 লাইন। What are you doing? I am doing my homework. Why? Because I have school tomorrow. মানে সে জিজ্ঞেস করছে তুমি কেন এখন হোমওয়ার্ক করছো, মানে কেন? ও তুমি বলছো আমার স্কুল আছে তো সেই জন্য। আমাদের স্কুলে তো আমাদের হোমওয়ার্ক সাবমিট করতে হয়, রাইট? সেজন্য তুমি হোমওয়ার্ক করছো। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আমরা প্র্যাকটিস করেছি। ওকে ওকে, কনভারসেশন 3, একটা শপ। এখন আমরা এখানে দেখব, আমরা একটা দোকানে গিয়েছি, এখন আমরা কিছু কিনবো, সেটা আমরা কিভাবে বলবো? খুবই ছোট, একদম ছোট ছোট করে আমি দিয়েছি, জানি সবাই বলতে পারে। সবাই যাদের H5 তারাও জানি বলতে পারে আমার এই ধরনের কথা, এই ধরনের কনভারসেশন খুব ইজি ভাবে আমি এখানে প্রেজেন্ট করেছি। যারা 7 ইয়ার্স আছো, 8 ইয়ার্স আছো, 12 ইয়ার্স আছো, তারাও এটা বেনিফিটেড হবে। আমি এইভাবে আমার ক্লাসটা কিন্তু ডিজাইন করেছি। ওকে, আমি এইভাবে আমার ক্লাস ডিজাইন করেছি, জানি ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট তোমরা এটা বলতে পারো, প্র্যাকটিস করতে পারো, খুব ইজি। কনভারসেশন নাম্বার 3, at a shop, what do you want? তুমি একটা দোকানে গেলা, তো সব
শপকিপার তোমাকে বলছে, সেলসম্যান বলছে তোমাকে, যে দোকানে আছে সে বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? তুমি বললা আই ওয়ান্ট এ চকলেট, বা আই ওয়ান্ট এ প্যাকেট অফ এ বিস্কিট, যেটা তোমার মন চায়, আই ওয়ান্ট এ ক্রিপস বা আই ওয়ান্ট এ চিপস। হোয়াট ডু ইউ ওয়ান্ট, আমি জিজ্ঞেস করছি, তুমি আমার দোকানে এসেছো, আমি জিজ্ঞেস করছি হোয়াট ডু ইউ ওয়ান্ট, আই ওয়ান্ট এ চকলেট, আমি একটা চকলেট চাই, ঠিক আছে? তাহলে তুমি বাসায়, তুমি তোমার প্যারেন্টস কে, সে মা হতে পারে, বাবা হতে পারে, বা তোমার কোনো রিলেটিভস হতে পারে, তাকে তুমি প্র্যাকটিস করতে পারো যে সে একজন পার্সন এ, সে বলবে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি বলবে আই ওয়ান্ট এ চকলেট। তারপরে আমি কি বললাম, হেয়ার ইউ আর, এই যে নাও, হেয়ার ইউ আর, চকলেটটা তোমাকে দিলাম, তুমি কি বলবে? থ্যাংক ইউ। এটাকে আমরা কি বলি? পোলাইট এক্সপ্রেশন, বা এই যে আমরা সুন্দর করে থ্যাংক ইউ বলছি, এটাকে বলে পোলাইট কনভারসেশন। মানে আমরা ভদ্রভাবে সুন্দরভাবে একটা কনভারসেশন প্র্যাকটিস করছি। থ্যাংক ইউ সবসময় বলতে হবে, থ্যাংক ইউ সবসময় বলতে হবে, ওকে? তাহলে কি শিখলাম? একটা শপে গেলাম, আমাকে বলা হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? আমি বলছি আই ওয়ান্ট এ চকলেট। তো তোমাকে দোকানদার দিল হিয়ার ইউ আর, তুমি বললে থ্যাংক ইউ, তুমি বললে থ্যাংক ইউ, ওকে? সো স্টুডেন্টস, এই 4 লাইন আবার একটু প্র্যাকটিস করো। আমি তো অনেকবার বললাম, এবার তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করো। 4 লাইন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আই ওয়ান্ট এ চকলেট, হিয়ার ইউ আর, থ্যাংক ইউ। ভেরি ইজি, ভেরি ইজি, সবাই পারবে। সবাই একটু বলো, বলতে বলতে শিখবে, বলতে বলতেই পেরে যাবে। ওকে, ভেরি গুড, সবাই তোমরা প্র্যাকটিস করছো। আর ভেরি গুড, প্র্যাকটিস হয়েছে, ওয়েল ডান। ওকে, নেক্সট কনভারসেশন, ইন্ট্রোডিউসিং yourself, introducing yourself, ওকে? মাই নেম ইজ, এখানে আমি একটু হেল্প করি, দেখি, ড্র লাইন উইথ শেড স্ট্যাম্প টেক্সট, টেক্সট, ওকে, ভ্যানিশিং পেন, হাইলাইটার, স্পার্কলিং। আচ্ছা, হোয়াটস, এখানে কনভারসেশন 4, ইন্ট্রোডিউসিং yourself. My name is Trina. My name is, my name is Trina. ওকে, তাহলে তুমি তোমার নামটা বলবা এখানে, তুমি তোমার এখানে তোমার নামটা বলবা। মাই নেম ইজ, এখানে আমি কি বললাম? ট্রিনা। তুমি এখানে তোমার নামটা বলবে। আই এম, তোমার এজ বলবে, সাপোজ আই এম 8 years old। তোমাদের যার এই যত, তুমি এখানে সেটা বলবে। আই এম 8 years old, আই এম এ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট। বা মাই নেম ইজ রাফি, মাই নেম ইজ রাফি, রাফি, ওকে? আই এম 8 years old, আই এম এ স্টুডেন্ট, নাইস টু মিট ইউ। তো আমি একটু ইন্ট্রোডিউস করছি নিজেকে, আমি একটু ইন্ট্রোডিউস করছি নিজেকে, তাহলে কি বলবো? মাই নেম ইজ ট্রিনা, আই এম 8 years old, আই এম এ স্টুডেন্ট, নাইস টু মিট ইউ।
তোমার সাথে সাক্ষাৎকার করে খুব ভালো লাগলো। নাইস টু মিট ইউ। ওকে, তো তোমরা একটু প্র্যাকটিস করো, এটা যার যেটা নাম সেটা দিয়ে একটু প্র্যাকটিস করো। 4 লাইন্স, ইজি, 4 লাইন্স। ওকে, ভেরি গুড। আমরা এটা তাহলে পড়া শেষ হয়েছে, আই বিলিভ এটা আমাদের পড়া শেষ হয়েছে। ভেরি গুড। আমরা এখন আরেকটা মজার একটা স্লাইড দেখব। এখানে খুবই মজার একটা স্লাইড। আস্কিং অ্যাবাউট সামওয়ান, তুমি একজনের সাথে, এখানে দুইটা ফ্রেন্ড দেখা যাচ্ছে, দে আর ভেরি হ্যাপি, দে আর ভেরি হ্যাপি। আচ্ছা, আমি যে তোমাদেরকে কিছুক্ষণ আগে শিখালাম না, আই এম ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ, সেটাই মেনলি এখানে আমরা দেখবো। তো এখানে দেখো দুইটা ফ্রেন্ড আছে, এখানে দুইটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ড 1, ফ্রেন্ড 2। একটা ফ্রেন্ড বলছে হ্যালো, হাউ আর ইউ। ও কি বলছে? আই এম ফাইন, থ্যাংক ইউ। ওকে, আবার বলছে হ্যালো, হাউ আর ইউ। আই এম ফাইন, থ্যাংক ইউ। ফ্রেন্ড এ, ও বলছে হোয়াটস ইউর নেম। মাই নেম, তুমি যে কোনো একটা নাম বলো, মাই নেম ইজ সাফি, মাই নেম ইজ ফ্রিনা, এনি নেম। How old are you? I am 9 years old. Where do you live? I live in Dhaka. আমি ঢাকাতে থাকি। ও জিজ্ঞেস করছে তুমি তুমি কোথায় থাকো, তুমি বলতে পারো আই লিভ ইন ঢাকা। যদি স্পেসিফিক ভাবে বলতে চাও তখন তুমি বলতে পারো আই লিভ ইন, তোমার বাসার যে অ্যাড্রেস সেটা তুমি বলতে পারো। বাট যখন কেউ জিজ্ঞেস করো তুমি কোথায় থাকো, তুমি ইউজুয়ালি আমরা বলি আই লিভ ইন ঢাকা। পরে তুমি স্পেসিফিক ভাবে বললা তোমার বাসা কোথায়, সেটা তুমি বলে দিলা। নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ টু। আমি যখন বলবো নাইস টু মিট ইউ, তখন আমরা কি অ্যাড করবো? নাইস টু মিট ইউ টু। মানে এই যে টুটা আমি অ্যাড করে বলবো, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ টু। ওকে, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস, ইউ টু। হ্যাভ এ গুড ডে, থ্যাংকস, ইউ টু। ওকে, সো স্টুডেন্টস এটা একটু প্র্যাকটিস করো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা খুব সুন্দর একটা ওয়ার্কশিটের মতন করে দিয়েছি, সো দ্যাট তোমাদের এটা প্র্যাকটিস করতে ইজি হবে। তোমরা এটা একটু প্র্যাকটিস করো। এখানে একটা ফ্রেন্ড তোমাকে যদি জিজ্ঞেস করছে হ্যালো, হাউ আর ইউ, তুমি কি বলবে? আই এম ফাইন, থ্যাংক ইউ। হোয়াট ইজ ইউর নেম, তুমি তোমার নামটা, এই গ্যাপ গুলোতে তুমি তোমার ইনফরমেশন গুলো দিবে। তারপর নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ টু। হ্যাভ এ গুড ডে, থ্যাংকস, ইউ টু। মানে তুমি তোমার দিনটা ভালো যাক, তখন সেও বলছে হ্যাঁ তোমারও ভালো দিনটা কাটুক, তখন আমরা কি বলবো? থ্যাংকস, ইউ টু। তো প্লিজ প্র্যাকটিস দিস সেন্টেন্সেস, এটা একটু প্র্যাকটিস করো তোমরা সবাই। এরপরে আমাদের আরেকটা রোল প্লে আছে, এন্ড উই আর অলসো রানিং আউট অফ টাইম। এটা একটু প্র্যাকটিস করো, তারপরে আমরা ওকে স্টুডেন্টস, ব্যাক টু দ্য ক্লাস। তোমরা এটা প্র্যাকটিস করো। Very few sentences, but very important. Very few sentences, but very important. এই জিনিসটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ওকে, আমি এখনই বলে দিলাম হোমওয়ার্ক হিসেবে এটা প্র্যাকটিস করবে। ওকে, লেটস গো ব্যাক টু দ্য অ্যানাদার স্লাইডস। লেটস গো, let's see another slide. Next slide. Okay, tongue twister. Busy ants always act actively. Green grasshopper goes gladly. Six slippery snails glide slowly. Big brown bear bites blueberries. Seashells by the seashore. এই যে ওয়ার্ড গুলা, টাং টুইস্টার, মানে এটা আমাদের জড়তাটা কাটায়। এই ওয়ার্ডস গুলো এমন ভাবে লেখা আছে, এটা আমরা যদি প্র্যাকটিস করি আমাদের ইংলিশ স্পোকেনটা ভালো হবে, আমাদের জড়তা কাটাবে। ওকে,
So তোমরা আমার সাথে একবার পড়ো, busy ants always act actively. Green grasshopper goes gladly. Sick slippery snails slide slowly. Big brown bear buys blueberries. She sells seashells by the seashore. Okay? Okay. এটাও প্র্যাকটিস করবে, স্পোকেন ইংলিশ প্র্যাকটিস, রোল প্লে। সাপোজ তুমি একটা বার্থডে পার্টিতে গেছো, তখন তুমি আমরা সবসময় বার্থডে পার্টিতে কি বলি, হ্যাপি বার্থডে। তখন তুমি তাকে কোনো কিছু গিফট দিলা, তখন আর হ্যাপি বার্থডে বললা, তখন সে কি বলবে? রিপ্লাই, থ্যাংক ইউ। তুমি আমাকে উইশ করেছো সেজন্য থ্যাংক ইউ। দিস ইজ ফর ইউ। দিস ইজ সাপোজ একটা গিফট দিলা তুমি তাকে, দিস ইজ ফর ইউ। ওয়াও, আই লাইক ইট। ওয়াও, আই লাইক ইট। এটা আমি 4টা লাইন দিয়েছি, তোমরা নিজের ভাষায় এটা প্র্যাকটিস করবা। এই 4টা লাইনই শিখতে হবে তা না, তোমরা নিজের ভাষায় বলতে পারো। সাপোজ আমি তোমার বার্থডে পার্টিতে গেছি, তখন তুমি কি বলবা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্থডে পার্টি। থ্যাংকস এভরিওয়ান ফর কামিং টু মাই বার্থডে পার্টি। তাই না? আমরা নিজের ভাষায় বলতে পারি কথা। ওকে, সো প্র্যাকটিস। তাহলে কি বললা? তুমি অনেক ফ্রেন্ডদেরকে বার্থডে পার্টিতে তোমার ইনভাইট করেছো, তা তুমি কি বলবে? হ্যালো এভরিওয়ান, থ্যাংকস ফর কামিং টু মাই বার্থডে পার্টি। আই এম ভেরি হ্যাপি টু সি ইউ অল, রাইট? এইভাবে তোমরা বানায় বানায় প্র্যাকটিস করবা। আর এখানে আমি খুব ইজি 4টা সেন্টেন্স দিয়েছি। যেমন হ্যাপি বার্থডে, আমরা যখন কারো বার্থডে হয়, স্কুলে সেটা হতে পারে, কারো বাসায় হতে পারে, কোনো সেন্টার হতে পারে, যখন আমরা বলি হ্যাপি বার্থডে, তখন কি বলবো? থ্যাংক ইউ। দিস ইজ ফর, একটা গিফট দিল, তুমি কি বলবে? ওয়াও, আই লাইক ইট, রাইট? খুব সুন্দর, আমি পছন্দ করেছি। ওকে, খুব সুন্দর, আমি পছন্দ করেছি। সো অলমোস্ট সব কিছুই কমপ্লিট করে ফেলেছি। সো এখন আমি যেটা চাই, তোমরা উই হ্যাভ সাম টাইম, তোমরা এই 4টা সেন্টেন্স নিজেরা একটু প্র্যাকটিস করো। এই 4টা সেন্টেন্স তোমরা নিজেরা এখন একটু প্র্যাকটিস করো। ওকে, ওকে স্টুডেন্টস, তোমরা এই 4টা না, সরি 5টা, 1 2 3 4 5, এভরিওয়ান এই 5টা সেন্টেন্স প্র্যাকটিস করো। Busy ants always act actively. Green grasshoppers ওকে স্টুডেন্টস, তোমরা এটা তাহলে প্র্যাকটিস করেছো, আর আজকে আমি যা যা পড়িয়েছি সব বুঝেছো? সব
Yes, miss. ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। সবাই বুঝেছো? আমি তোমরা বাসায় যেটা প্র্যাকটিস করবে, যেটা বলেছি যে ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ, এই স্লাইডটা প্র্যাকটিস করবে। তারপরে হচ্ছে রোল প্লে করবে। বার্থডে পার্টি, তুমি দুইজন মিলে, যে কোনো তোমার ফ্রেন্ড, তোমার প্যারেন্টস মিলে এটা রোল প্লে করে প্র্যাকটিস করবে। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, দিস ইজ ফর ইউ, ওয়াও আই লাইক ইট। এই 4টা সেন্টেন্স আমি দিয়েছি, বাট তোমরা তোমাদের ভাষায় কথা বলার চেষ্টা করবে। আমি যেটা দিয়েছি সেটাই যে বলতে হবে, নট নেসেসারি। আমরা যখন বাংলায় কথা বলি, আমরা কিন্তু নিজের ভাষা অনেক কথা বলি, সেইভাবে আমরা ইংলিশেও সেইভাবে আমরা কথা বলার চেষ্টা করব। সেভাবে আমরা কথা বলার চেষ্টা করব। ওকে, ভেরি গুড। ওকে, ভেরি গুড। তাহলে ওকে স্টুডেন্টস, ক্লাস আজকে এই পর্যন্তই। আই হোপ ইউ এনজয়েড মাই ক্লাস। আই উইল সি ইউ ইন নেক্সট ক্লাস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট। ক্লাসের ভিডিও পাঠাবেন না? Assalamualaikum, miss. ওয়ালাইকুম আসসালাম। আর তোমাদের সবকিছু আমি